করেছি, আমি ওই দিন মিটিংয়ে উপস্থিত ছিলাম। আসলে হচ্ছে যে এখানে ছাত্ররা যখন টমটমরা ঈদকে কেন্দ্র করে তারা ভাড়া 5 টাকার ভাড়া 10 টাকা নিচ্ছিলেন, তারপরে তারা এটা কন্টিনিউ করছেন, 10 টাকা করেই ভাড়া নিচ্ছেন তারা। তো পরবর্তীতে ছাত্ররা একটা উদ্যোগ গ্রহণ করে যে ভাড়া কেন বাড়ানো হচ্ছে, তারা এটা উদ্যোগ গ্রহণ করে। আমরা যেহেতু সামাজিক সংগঠন করি, আমাদেরকে তারা আমন্ত্রণ করে, আমরা তাদের সাথে যুক্ত হই এবং একটা মানববন্ধন ছিল, অবস্থান কর্মসূচি। সেখানে আমরা একটা স্মারকলিপিতে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আসি। জেলা প্রশাসক মহোদয় বলছিলেন ঠিক আছে, পূর্ব প্রশাসক মহোদয় যিনি আছেন ওনাকে ডেকে বলছিলেন যে উভয় পক্ষের পাঁচজন প্রতিনিধি আপনারা আসবেন এখানে, আগামীকালকে 12টায় আমরা এখানে বসবো। কিন্তু আমরা পরের দিন 5 জন আমরা আসছি, এসে দেখলাম যে টমটমের যারা আছেন তারা এখানে একবারে বল ভর্তি হয়ে গিয়েছেন, এরকম লোকজন তারা এখানে উপস্থিত হয়েছে। আবার কিছুক্ষণ আমি অবস্থান করার পরে আমার একটা জরুরি কাজে আমি চলে গিয়েছি। এখন কথা হচ্ছে যে আমরা তখনও একটা কথা দেখেছি যে এই সেলিম ভাই এবং আমাদের মুঞ্জে তারা একটা কথা বলছেন, দুইজন পার্সোনালি একটা কথা বললে এটা তো সবার সিদ্ধান্ত বলা যাবে না, এটা আমার একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা তো 5 জন আসছি, আর আমিও চলে গিয়েছি, সেখানে আর সিনিয়র কেউ ছিল না, মুঞ্জের একা ছিল, এটা একটু দেখবেন। আর সেজন্য আমরা আবার বসেছি, প্রয়োজন আরো বসার সুযোগ তৈরি হবে। এখন সবাই মিলে যদি আমরা বসে সিদ্ধান্ত নেন, সেটা যদি বাস্তবায়নযোগ্য হয় তাহলে এটা বাস্তবায়নযোগ্য হবে না। আমরা চাই যে ওটা তো যদিও সেটার ওই ধরনের কিছু তারা প্রস্তাব করে থাকে, এটা তো আর না, এটা তো বাইবেল না। আমরা এটা চাই যে সবাই মিলে, যেহেতু এটা নিয়ে আমি সেখানে উপস্থিত থাকা, এটা সাধারণ মানুষের মধ্যে একটা খুব তৈরি। আমি একটু আপনার কাছে একটু ফ্লোরটা নেই। এখানে আমরা জেলা প্রশাসক মহোদয় বা পৌরসভা যে কাজটা করতে পারে, দুই পক্ষকে কাছাকাছি আনতে পারে। কোন ডিসিশন তো দিতে পারবো না যে না ভাড়া 20 টাকাই ভাড়া ফ্রি, এটা তো একজন ব্যক্তি বা একটা সংস্থার পক্ষে সম্ভব না। এখানে অনেকগুলো ইস্যু আছে। তো এখানে আমরা কথা হচ্ছে এই মিটিং এ যদি আপনারা একমত হন দুই পক্ষই, দেন এটা আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলার অফিসাররা আছে, ছাত্রদের প্রতিনিধি আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, ইভেন অটোরিকশা চালকদের যারা সম্পৃক্ত তারাও আছেন। আমি যদি ভুল না হয়ে থাকি সুধী সমাজ আছে, সাংবাদিকবৃন্দ আছে। তো মোটামুটি প্রতিনিধিত্বকারী প্রত্যেকটা দপ্তরেরই আমরা সবাই আছি। এখন একটা কিভাবে জনগণের স্বার্থে কোন ধরনের আমরা একটা যদি সিদ্ধান্ত নিতে পারি যেটা জনগণের জন্য উপকার হবে, সবার জন্যই একটা মঙ্গলজনক হবে, এবং মানুষ যাতে এটা মানুষের মনে যাতে ক্ষোভটা তৈরি না হয়, সেজন্য এই ভাড়াটা পুনর্নির্ধারণ বলতে আসলে বেসিক্যালি ওই দিন যে নির্ধারণ করা হয়েছে তাও না, চূড়ান্ত নির্ধারণ করা হয়নি। ওই ভাড়ার কার্যক্রম বরং আরো আগে থেকে চলতেছিল, ঈদের পর থেকে চলতেছিল, আমি যেটা শুনেছি। ইভেন আমার এলাকায় আমি দেখি যে ঈদের সময় তো প্রচুর ভাড়া বাড়ায় দেয় তারা, ঈদের আগে থেকে শুরু হয়। সবাই বলে ঈদ আছে, রোজার সময় বলে রোজা, ঈদের সময় বলে ঈদ, বৃষ্টি হলে বলে বৃষ্টি, ঝড়বাদল হলে বলে ঝড়বাদল। পৌরসভা এলাকায় টমটম অটোরিকশা চালানোর বিষয়টা, এটা নিয়ে সারা বাংলাদেশের আমাদেরও কনসার্ন, এবং অনেকেই হয়তো জানেন যে রিক্সার মধ্যে অটোরিকশার মধ্যে এগুলি কিন্তু এখনো বিআরটিএ থেকে কোনো ধরনের বৈধতা বা লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া এই ধরনের সরকার সিদ্ধান্ত নেয়নি। কিন্তু যারা দেখেছেন সারা বাংলাদেশে কিন্তু এই অটোরিকশাগুলি এবং টমটম যদি আমরা বলি সেগুলি চলছে, যেখানে রাজধানী ঢাকা শহরে এবং মাঝখানে চলছে। সরকার স্বাভাবিকভাবেই সকল স্টেক হোল্ডারদের সাথে হয়তো একটা সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত আসলে আমাদের জন্য কি হবে। আর আমরা গত ইয়ে বসেছিলাম, আমাদের ছাত্রদের একটা প্রতিনিধি দল এসে আমাদেরকে স্মারকলিপি দেওয়ার প্রেক্ষিতে আমরা এটা নিয়ে পৌরসভা, জেলা প্রশাসন, পুলিশের পক্ষ থেকে টিএসএফ ছিল, উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট অটোরিকশা মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি সম্ভবত, এবং ছাত্রছাত্রীরা যারা ছিল, সবাই শিক্ষার্থীরা যারা ছিল, তো তাদের নিয়ে আলোচনা করে তারাই জাস্ট খালি একটা ফরম্যাট নিয়ে আসছে। আমরা অ্যাকচুয়াল ফাইনাল সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো সুযোগও নেই। এবার ইভেন আমি যদি বলি যে আইনগতভাবে সরাসরি এভাবে নেওয়ার সুযোগ হবে, কারণ অটোরিকশাগুলির বৈধতা কিন্তু এখনো সরকার অ্যাজ সাচ দেয়নি। আবার এত সংখ্যায় অটোরিকশা, সবাইকে যদি এখন বাস্তবতা মানার একটা বিষয় থাকে,
কর্মসংস্থান বন্ধের একটা বিষয়, পাশাপাশি সাধারণ মানুষের, কারণ পায়ে তোলা রিক্সা একবারই কমে গেছে, একটা দুইটা হয়তো দেখা দিতে পারে, তো সাধারণ মানুষও আবার চলবে কিভাবে। তো সবকিছু মিলে বাস্তব বা ওই ধরনের একটা সিদ্ধান্ত আসার প্রেক্ষিতে উই রেড আউট আমরা করেছি। পরিপ্রেক্ষিতে অনেকেই আমাকে নানাভাবে প্রশ্ন করেছেন, আর আমি হয়তো দু একজনের সাথে আমি যাই না, হয়তো এখানে আছেন কিনা আপনারা, আমার হয়তো সারাদিনের প্রোগ্রামের কারণে হোক অথবা হ্যাঁ সেই জন্য যদি কারোর সাথে কোনো খারাপ বিহেভ করে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। বেসিক্যালি এটা কনসার্ন শুধুমাত্র ডিসির কনসার্ন, ডিসি বা জেলা প্রশাসক হিসেবে, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পুরো জেলাটাই আমাকে চিন্তা করতে হচ্ছে। আজকে পড়ালেখার একটা ওই ইউনিয়ন, সেটা আমাকে চিন্তা করতে হচ্ছে, আমার পাশাপাশি মৌলিকবাজার সমাজের এটা চিন্তা করতে হচ্ছে। আবার এটার সমস্যাটা এমন একটা ক্রিটিক্যাল সমস্যা যেটা হ্যাঁ এটা এককভাবে কারো পক্ষেই এটাকে বাস্তবায়ন করা সম্ভব না, যদি না সবাই একমত না হয়। আবার জনগণের সংখ্যা তো একবার কম না, সবার কাছ থেকে মতামত নিতে গেলে সেটাও বাস্তবতা হলো একটু কঠিন হয়ে যাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ঢাকা শহরে নানান জায়গায় এরকম চাপ দেখেছি, সিটি কর্পোরেশন থেকে দিয়েছে, ইভেন বিভিন্ন সংস্থা থেকে দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো সেখানেও মানতে পারেনি। তো সেই জন্য আমি আপনাদের কাছে, এখানে সব পক্ষই আছেন, যাতে সকলের পক্ষ থেকে আপনাদের হাউস থেকে সিদ্ধান্ত আসবে। আমরা কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্য এখানে বসছি এরকমও না, এটা হাউস থেকে সিদ্ধান্ত আসবে। এটা 19-20 করে একটা কিভাবে একটা সমন্বয় করা, আর এটা এমন কোনো বিষয় না যে এটা আজকে যেটা আমরা বলবো সেটাই ফাইনাল, এরকমও না, সেটা প্রয়োজনে আবারও বসা। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো একটু ফ্লোরটা ওপেন করি, দুই পক্ষ থেকে একটু কথা শুনে আপনারা এখানে আমাদের রাজনৈতিক দলের বিষয়ে যারা বেশি সবচেয়ে সোচ্চার ছিলেন তারাও কিন্তু এখানে ছিলেন, এবং ওই পাশ থেকে যে প্রস্তাব আসছে সেই প্রস্তাবটাই কিন্তু তারা এটা পাস করছে আমাদের কাছে, এবং তারা আমার কাছে, আমরা যদি ভুল না করে থাকি, আমরা এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা এতে তারা একমত। পরবর্তীতে দেখা গেল যে এটা নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় মেসেজ দিয়েছে যে আমরা নির্ধারণ করে দিচ্ছি, এবং এটার প্রেক্ষিতে সামাজিকভাবে বিভিন্ন এটার উপরে কিছুটা মানে সংক্ষিপ্ত বলা যেতে পারে। সেই জন্য মনে হয়েছে যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে আবার একটু পুনরায় আলোচনা করার সুযোগ আছে আমাদের হাতে। তো স্যার আমি একটু উন্মুক্ত করতে চাই যে আমরা আসলে ওই দিন তো ডিসিশনটা কিন্তু আমাদের এই থেকে আসে নাই, বিভিন্ন স্টেকহোল্ডারদের পক্ষ থেকে আসছে, এবং আমরা কিন্তু মালিক সমিতি নিয়ে বসেছিলাম টমটম মোটর রিকশা। ওইখানে আমরা ওই পক্ষ থেকে যে প্রস্তাব দিচ্ছে, যারা এটা নিয়ে কাজ করছে যে 12 টাকার বিদ্যুৎ, তারা আমাদের কাছে পাঠিয়েছে যে এরকম হতে পারে। আমরা এটা করেছি, পরবর্তী চিন্তা করছি আমরা এটা বাস্তবায়নে যাব, এবং তাদের পক্ষ থেকে প্রস্তাব ছিল আমরা তাহলে এটা পৌরসভার বিভিন্ন পয়েন্টে পৌরসভার ম্যানেজমেন্ট এটা করবে। কিন্তু পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যে ডিসি যোগ সাজ করে, জেলা প্রশাসক যোগ সাজ করে এটা বাড়াইছে। ডিসি কি চাইলে বাড়াইতে পারবে? এটা তো সবার একটা সমন্বিত এফোর্ট। এখন যদি একটা পক্ষ বলেন যে আমাদের বাড়ানোটা যৌক্তিক না, তাহলে আমরা আবার বসবো। এখন আমরা যদি মনে করি যে পৌরসভার অধীনে কোনো ব্যাটারি চালিত রিক্সা বা টমটম চলতে দিব না, এটা কি পাবলিকের হয়রানি হবে না? আমি আপনি চলবো কিভাবে? তাদেরকে যেমন রাখতে হবে, ভাড়াটা যেন নৈরাজ্যের পর্যায়ে না যায়। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। বিষয়টা হচ্ছে এই ভাড়াটা নিয়ে সুধী সমাজ বলেন, ছাত্ররা বলেন, বা বিভিন্ন জনসাধারণ এটা নিয়ে তারা একটু সংক্ষুব্ধ।